পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর। রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো? তাহলে কি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেল? আর অন্যদিকে পিএম কিষাণ প্রকল্প নিয়ে চলে এলো এক বিরাট খুশির খবর। এবার থেকে কৃষকরা বছরে 6,000 টাকার বদলে মোট 9,000 টাকা করে পাবেন। এই টাকা কবে দেওয়া হবে এবং কৃষক বন্ধু বন্ধ হওয়ার পর সব কৃষকরা আদৌ পিএম কিষাণের টাকা পাবেন কিনা, তা আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। গত 22শে জুন রাজ্যে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়েছে কিনা এবং পিএম কিষাণের অতিরিক্ত 3,000 টাকা যুক্ত হওয়ার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত টাকা করে আসবে, তা নিয়ে আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পের বিরাট খুশির খবর। বছরে 9,000 টাকা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখুন, অতিরিক্ত 3,000 টাকা যুক্ত। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এতদিন কৃষকরা বছরে মোট 6,000 টাকা পেতেন, যা 2,000 করে 3টি কিস্তিতে দেওয়া হতো। এবার দেখুন, বাজেটের বড় ঘোষণা। 22শে জুনের বাজেটে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের আরো 3,000 টাকা অতিরিক্ত আর্থিক সাহায্য দেবে। অর্থাৎ কেন্দ্র সরকারের 6,000 টাকা এবং রাজ্য সরকারের 3,000 টাকা মিলিয়ে কৃষকরা বছরে মোট 9,000 টাকা করে পাবেন। এবার দেখুন, কিস্তির টাকার পরিমাণ বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অতিরিক্ত 3,000 টাকা দেওয়ার সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে। এর ফলে কৃষকরা এবার থেকে প্রতি কিস্তিতে 2,000 টাকার বদলে সম্ভবত 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, মোট 9,000 টাকা। এবার দেখুন যে তাহলে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? বাজেট ঘোষণার পর কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এক বড়সড় আশঙ্কার তথ্য সামনে এসেছে। বাজেটে কোনো বরাদ্দ নেই। গত 22শে জুন যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে চালু রাখার জন্য নতুন করে কোনো টাকা বরাদ্দ করা হয়নি এবং এই প্রকল্প নিয়ে কোনো ঘোষণাও করা হয়নি। টাকা বরাদ্দ না থাকায় ধরে নেওয়া যায় যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প আপাতত বন্ধ হয়ে গেল। অনেকে ভাবছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছিলেন তারা সবাই হয়তো অটোমেটিক পিএম কিষাণ প্রকল্পে যুক্ত হয়ে যাবেন এবং টাকা পাবেন, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেলেও আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। তা নির্ভর করবে পিএম কিষাণের শর্তগুলি পূরণ করার উপর। এবার দেখুন, পিএম কিষাণ প্রকল্পের কঠিন শর্ত এবং কৃষকদের বাদ পড়ার কারণগুলো কি কি। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম বেশ সহজ থাকলেও পিএম কিষাণ প্রকল্পের আবেদন ও টাকা পাওয়ার নিয়ম অত্যন্ত কড়া। তো দেখুন, পরিবারের একজন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরিবারের একাধিক সদস্য পেলেও পিএম কিষাণের টাকা পরিবারের কেবল একজন সদস্যই পাবেন। জমির রেকর্ড ডেট 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে। নতুন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নিজের নামে থাকা জমির রেকর্ড অবশ্যই 1/2/2019 তারিখের আগের হতে হবে। যদি কেউ
2019 সালের 1 ফেব্রুয়ারি পর জমি কেনেন বা কেউ গিফট করে থাকে, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার দেখুন, উত্তরাধিকার বা ওয়ারিশ ওয়ারিশনদের ক্ষেত্রে নিয়ম। যদি কারোর বাবা আগে পিএম কিষাণ পেতেন এবং তিনি মারা গিয়ে থাকেন, তবে তার ছেলে ওয়ারিশান বা উত্তরাধিকারী হিসাবে 2024, 25 বা 26 সালে জমি রেকর্ড করালেও পিএম কিষাণের টাকা পাবেন, কিন্তু বাবা আগে পিএম কিষাণ না পেয়ে থাকলে ছেলে ওয়ারিশান জমি দেখালেও টাকা পাবেন না। এবার দেখুন, ভাগ চাষি ও বর্গাদের সমস্যা। কৃষক বন্ধু প্রকল্পের ভাগ চাষি এবং বর্গাদাররাও টাকা পেতেন, কিন্তু পিএম কিষাণ প্রকল্পের নিজের নামে খতিয়ান বা জমি স্পষ্ট রেকর্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া চাকরিজীবী বা সরকারি পদে থাকা ব্যক্তিরা এই সুবিধা পাবেন না। এবার দেখুন, তাহলে কৃষক বন্ধু বর্তমান করণীয় কি? প্রকল্পের এই পরিবর্তনের পর কৃষকদের পরিস্থিতি অনুযায়ী দুটি বিষয় মাথায় রাখতে হবে। যারা দুটোই পাচ্ছিলেন, মানে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ, যে সমস্ত কৃষকরা আগে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটোই পাচ্ছিলেন, তাদের কৃষক বন্ধু বন্ধ হয়ে গেলেও পিএম কিষাণ নিয়ম যেমন চালু ছিল তেমনই চালু থাকবে এবং তারা এখন থেকে বর্ধিত 9,000 টাকা সুবিধা পাবেন। এবার দেখুন, যারা শুধু কৃষক বন্ধু পাচ্ছিলেন কিন্তু পিএম কিষাণ পাননি, তাদের কৃষক বন্ধু বন্ধ হয়ে যাওয়ার পর যদি পিএম কিষাণের টাকা পেতে হয়, তবে আলাদাভাবে সমস্ত করা শর্ত পূরণ করে নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। সংক্ষেপে বলতে গেলে, বাজেটে টাকা বরাদ্দ না থাকায় কৃষক বন্ধু প্রকল্প বন্ধের পথেই। তবে পিএম কিষাণের টাকা বেড়ে বছরে 9,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু পিএম কিষাণের কঠিন নিয়মের কারণে সব কৃষক বন্ধু উপভোক্তারা এই সুবিধা পাবেন কিনা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের এই কৃষক বন্ধু প্রকল্পটিকে চালু রাখা উচিত ছিল কিনা, আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই বড় আপডেটটি জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।